আসছে কারণ আজকে একটা বিশেষ দিন। এরকম একটা বিশেষ দিনে তোমার লজ্জা লাগতেই পারে, কিন্তু আচ্ছা আমার আমার সামনে লজ্জা কিসের বলো তো? আমি তো তোমাদের মেয়ে, আমার সামনে আবার কেন লজ্জা পাচ্ছ? যাই হোক, তোমাদের কিছু করতে হবে না, যা করার আমি করব। আজকে সব ব্যবস্থা আমি করব। তুমি এসব কি বলছো তো? আমি তো কিছু বুঝতে পারছি না। জেঠুন নিজের বিয়ের তারিখটা কেউ ভুলে যায়? আর টুয়া, কেন শুধু শুধু আমাকে এত ছোট করছো? আমি তো এমনিতেই ছোট হয়ে আছি। আমাকে আর কত তুমি নিচে নামাবে টেনে? যে মানুষটার আজকের দিনটার কথাই মনে নেই, তাকে জোর করে কেন মনে করানোর চেষ্টা করছো? তুমি যে মাঝে মাঝে কি করো আমি ঠিক বুঝতে পারি। মণিমার কি রবি ঠাকুরের কবিতার এর লাইনটা এর মধ্যেই ভুলে গেলেন? রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। মনে নেই? ভুলে গেছেন? তোমার মণিমাকে আমার দিকে ঘুরিয়ে দাঁড় করাও, নইলে উনি যদি আমার দিকে পেছন ফিরে থাকেন তাহলে আমি সিঁদুরটা পরাবো কি করে? মণিমা, এদিকে এসো, এসো এদিকে, এসো এসো এসো, দাঁড়াও এখানে। এ না জেঠুন, মণিমাকে সিঁদুরটা পরিয়ে দাও। যে সিঁদুরটা আমাকে চিরকাল লুকিয়ে পড়তে হবে জেঠুন, সেই সিঁদুরটা পরে মণিমা সবার সামনে অহংকার নিয়ে ঘুরে বেড়াক। আমার সিঁদুরটা মণিমার কপালে উঠুক। আমার সিঁদুর কখনো কেউ দেখতে পাবে না। মণিমার সিঁদুর সবাই দেখুক, সবাই। সিঁদুর পরাটা কি ছেড়ে দিতে চাইছিলে? যদি চাও তাহলে জোর করে আমি আর... জেঠুন, তুমি কি এখনো বুঝতে পারছো না মণিমা কতটা কষ্ট পাচ্ছে বলো তো? আর কত কষ্ট দেবে মানুষটাকে? তুমি যদি নতুন করে সিঁদুর না পরিয়ে দাও তাহলে মণিমা কি করে সিঁদুরটা পরে বলো তো? আমি তোমাকে বলছি, এক্ষুনি মণিমাকে সিঁদুরটা পরিয়ে দাও। আর হ্যাঁ জেঠুন, একটা কথা তোমাকে জানানো হয়নি, আজ কিন্তু আমরা বাইরে থেকে খাবার এনে খাচ্ছি। আমি গান গেয়ে যে টাকাটা রোজগার করেছি ওটা দিয়ে আমি খাবার আনাচ্ছি। আমি আজকে ট্রিট দেবো তোমাদের। আফটার অল আমার মণিমা আর জেঠুনের বিবাহ বার্ষিকী উপলক্ষ, আমাকে তো ট্রিট দিতেই হবে। আজকে আমি ট্রিট দিচ্ছি, আর তোমাদের কোনো প্রবলেম নেই তো? তোমরা রাজি তো? দাঁড়িয়ে আছো কেন? সিঁদুরটা পরাও জেঠুন। জীবনে তো বেশি কিছু চাইনি, শুধু চেয়েছিলাম সিঁদুরটা যেন হালকা না হয়ে যায়। সিঁদুরটা যেন সবসময় জল জল করে, তাকালেই যেন রক্তের মতো লাল সিঁদুরের রংটা দেখতে পাই। ওটা আমায় উজ্জীবিত করে চিরকাল। সেই জন্য কি বন্ধ করা হয়েছিল? আজ একটা অনুষ্ঠানের দিন, সে নয় রাতে খাবার আসবে আসবে, কিন্তু তাই বলে কি এখন কিছু হবে না? সেটা কি হতে পারে? আমি থাকতে তো কোনো একটা ব্যবস্থা করবই। তোমরা দাঁড়াও, আমি এক্ষুনি মিষ্টি নিয়ে এসেছি। দাঁড়াও দাঁড়াও। আর একটা কথা, এখান থেকে দুজনে নড়বে না, বুঝলে? একদম নড়বে না। আমি মিষ্টি নিয়ে আসছি, তারপর দুজনকে খাওয়াবে, আর তারপর বরাবরের মতো ভাব করে নেবে। কেমন? বোঝা গেল? তোমার জীবনে আমার আর কোনো অস্তিত্ব নেই নেহা। তুমি ভালো মানুষটাই আমাকে থাকতে জায়গা দিয়েছো। আমি জানি তোমার মনে আমার জন্য আর কোনো জায়গা নেই। আসলে তুমি চিরকালই বড্ড বেশি জেনেছো শর্মিষ্ঠা, এটাই তোমার সমস্যা। এখন থেকে আমি যতটুকু জানাবো ততটুকুই জেনো।
বেশি জানার চেষ্টা করো না। তোমরা ভালো থেকো জেঠুন, তোমরা ভালো থেকো মণিমা। আমার জীবনে যা হয়নি তা তোমাদের জীবনে হোক। তোমরা সুখে থাকো, খুব সুখে থাকো, তোমরা খুব সুখে। किसी के इंतजार का दिल ना चुरा ले कहीं मेरा मौसम बहार का। এই সুযোগ আর তোকে আমি কোনো রকম চান্স দেব না মেঘলা। এই শেষ। তুই তো একজন সঙ্গীত শিল্পী, তাই গান গাইতে গাইতেই তোর জীবনটা শেষ হোক। আমি জানি আজকের ঘটনার পর আমার জায়গাটা কোথায় হবে, তবু আমি তাতেও রাজি। আমার যাবজ্জীবন হোক, আমার ফাঁসি হোক, আমি কোনো পরোয়া করি না। আমার জীবনে তো আর কিছুই নেই, সব তুই শেষ করে দিয়েছিস, ধ্বংস করে দিয়েছিস আমার জীবনটা। শুধু তোর জন্য আমার কেরিয়ার হয়নি, আমার সংসার হয়নি, আমার মনের মতন স্বামী পাইনি আমি। কিচ্ছু না মেঘলা, কিচ্ছু না। তুই আমার পাপিকেও কেড়ে নিয়েছিস আমার কাছ থেকে। তুই আমার জীবনের যা কিছু প্রিয়, যা কিছু সম্পদ সব নিজের করে নিয়েছিস। অথচ তুই আমার নিজের বোন না, তুই আমার কেউ না। তুই সর্বেশ্বরী হয়ে বসেছিস। এই ছুরিটা আমি পেছন দিক থেকে তোর গলায় বসিয়ে দেবো, আচমকা। আর তারপর একটা আর্তনাদ, আর পিঙ্কি দিয়ে রক্ত। ব্যাস, খেল কত। আমার কিছু করার নেই মেঘলা, তুই নিজে এটা ইনভাইট করলি। बसने लगे आँखों में कुछ ऐसे सपने, बसने लगे आँखों में कुछ ऐसे सपने, कोई बुलाए जैसे नैनों से अपने, नैनों से अपने। ये समा है दीदार का, किसी के इंतजार का, दिल ना चुरा ले कहीं मेरा मौसम बहार का। আমি কিন্তু তোকে মারতে চাইনি কোনোদিন। তোর মতো একটা চুনোপুটিকে মেরে কি লাভ বলতো আমার? কিচ্ছু লাভ ছিল না। তুই যদি অন্তত অনুরাগের দিকে হাতটা না বাড়াতিস, তাহলে সত্যি সত্যি আমি তোকে মারতাম না। ছোট থেকে
একসঙ্গে বড় হয়েছি, জ্ঞান বয়স হতে না হতে তোকে দেখেছি, তাই তোকে মারতে যে আমার একটুও কষ্ট হচ্ছে না এমনটা তো নয়। তুই যদি বেঁচে থেকে আমার দাসীগিরি করতিস কত ভালো থাকতে পারতিস বলতো। তাই তো করার কথাও ছিল তোর, অথচ সেসব না করে তুই আমার উপর দিয়ে উঠতে গেলি। আর উঠতে গেলি বলেই তো তোর জীবনে এত বড় একটা অশান্তি ঘনিয়ে এলো।